নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো বৃষ রাশির বাংলা নববর্ষ 1433 কেমন যাবে এই বিষয়ে। তো বৃষ রাশি মানেই স্থিরতা, ধৈর্য, বাস্তবতা আর নিরাপত্তার খোঁজ। তাই নতুন বছর এলে বৃষ রাশির মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই বছর কি শান্ত থাকবে নাকি কিছু বড় পরিবর্তন নিয়ে আসবে। জ্যোতিষ মতে এই বছর বৃষ রাশির জীবনে আশার আলো আছে, আছে নতুন সম্ভাবনাও। তবে তার সঙ্গে কিছু সতর্কতাও আছে, যা ঠিকভাবে সামলাতে পারলে বছরটা অনেক বেশি ফলপ্রসূ হতে পারে। আজ আমরা ধাপে ধাপে দেখব এই নববর্ষে কর্মজীবন, অর্থ, সম্পর্ক, স্বাস্থ্য আর ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে প্রভাবিত হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক বিস্তারিত আলোচনা। প্রথমত নববর্ষের আহ গ্রহযোগ পর্যালোচনা করি। বৃষ রাশির বাংলা নববর্ষ 1433 বোঝার জন্য গ্রহগত অবস্থানকে আগে জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ জ্যোতিষশাস্ত্রে বছরের শক্তি অনেকাংশে নির্ভর করে সূর্য, বৃহস্পতি ও মঙ্গলের অবস্থান এবং তাদের পারস্পরিক প্রভাবে। এই নববর্ষে সূর্য মেষ রাশিতে প্রবেশ করছে, আর সেটি নতুন উদ্যম, নতুন গতি এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তি তৈরি করে। অর্থাৎ বছরটা একেবারেই স্থির থাকবে না, বরং কিছু চলন পরিবর্তন বা সক্রিয়তার পরিবেশ তৈরি হবে। বৃহস্পতির অবস্থান এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বৃহস্পতি সাধারণত শুভতা, জ্ঞান, সমৃদ্ধি আর প্রসারের প্রতীক হিসেবে ধরা হয়। তাই বছর প্রতি বৃহস্পতি হলে বোঝা যায় এই বছর বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অনেক জায়গায় ইতিবাচক প্রভাব থাকতে পারে। কাজের দিক থেকে নতুন সম্ভাবনা, মানসিকভাবে একটু বেশি পরিণত হবে, আর জীবনে উন্নতির ইঙ্গিত আসতে পারে। তবে এই সব কিছুই তখনই ভালোভাবে কাজ করবে যখন নিজের সিদ্ধান্তে দৃঢ়তা থাকবে এবং অপ্রয়োজনীয় দ্বিধা এড়িয়ে চলা যাবে। মঙ্গলকে মন্ত্রী হিসেবে ধরা হলে বোঝা যায় এই বছর সাহস, কাজের গতি এবং লক্ষ্য পূরণ শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কারণ মঙ্গল মানুষকে এগিয়ে রাখতে সাহায্য করে, কিন্তু কখনো কখনো অতিরিক্ত জেদ বা তাড়াহুড়োও এনে দেয়। তাই বৃষ রাশির জন্য এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করা খুব দরকার। আদিত্য মঙ্গল যোগ এবং বুধাদিত্য রাজযোগের মতো শুভ যোগ এই বছরের গতিকে আরো শক্তিশালী করতে পারে। এর ফলে সিদ্ধান্ত গ্রহণ, কাজের অগ্রগতি এবং মানসিক স্পষ্টতা বাড়ার সম্ভাবনা থাকে। সব মিলিয়ে বলা যায় নববর্ষের গ্রহযোগ বৃষ রাশির জন্য শুভ সম্ভাবনা তৈরি করছে। তবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে ধৈর্য, শৃঙ্খলা আর সঠিক পরিকল্পনা দরকার হবে। কর্ম এবং আর্থিক ক্ষেত্রে দেখা যায়, এবার আসি কর্ম ও অর্থের বিষয়ে। বৃষ রাশির মানুষেরা সাধারণত ধীরে হলেও স্থায়ী ফল পছন্দ করেন, আর এই বছর সেই স্বভাবটাই তাদের সবচেয়ে বড় শক্তি হতে পারে। কারণ 1433 সালে কর্মক্ষেত্রে স্থিরভাবে এগোলে ফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা চাকরি করছেন তাদের জন্য দায়িত্ব বাড়তে পারে, নতুন সুযোগ আসতে পারে, কিংবা পুরনো কাজের স্বীকৃতি পাওয়ার সময় তৈরি হতে পারে। আর যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন পরিকল্পনা, নতুন যোগাযোগ বা নতুন উদ্যোগের সুযোগ তৈরি হতে পারে। অর্থের দিক থেকেও বছরটি মন্দ নয়। আয়ের সুযোগ বাড়ার সম্ভাবনা আছে, তবে তার মানে এই নয় যে সবকিছু খুব সহজে হবে, বরং আয় বাড়লেও খরচ নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি হবে। বৃষ রাশির মানুষেরা সাধারণত আর্থিক নিরাপত্তাকে খুব গুরুত্ব দেন, আর এই বছর সেই অভ্যাস তাদের উপকারে আসবে। কারণ যাদের হাতে টাকা থাকবে তাদেরও সঠিকভাবে তা ব্যবহার করতে হবে। অযথা খরচ, আবেগে কেনাকাটা বা ভাবনা না করে বিনিয়োগ করার অভ্যাস এড়িয়ে চলাই ভালো। বিনিয়োগের দিকেও একটু সুফল আসতে পারে, তবে বিনিয়োগ মানেই ঝুঁকি থাকে, তাই সেখানেও বাস্তবতা মাথায় রাখতে হবে। যারা আগে থেকেই কিছু পরিকল্পনা করে এগোবেন তাদের জন্য বছরটা ভালো ফল দিতে পারে। একই সঙ্গে ঋণ বা আর্থিক দায় থাকলে সেটি নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া দরকার হবে। কারণ হঠাৎ চাপ নিয়ে নয়, বরং ধাপে ধাপে আর্থিক স্থিতি গড়ে তোলাই এই বছরের মূল লক্ষ্য হওয়া উচিত। কর্মক্ষেত্রে অগ্রগতি এবং আর্থিক স্থিতিশীলতা দুটোই এই বছরে বৃষ রাশির জন্য ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। তবে সেই সাফল্য ধরে রাখতে হলে ধৈর্য, হিসেব আর দায়িত্ববোধ খুব জরুরি। অন্যদিকে প্রেম,
এবং পারিবারিক জীবন যদি আমরা বোঝার চেষ্টা করি, তো এক কথায় প্রেম এবং পরিবারের বিষয়ে বা বৃষ রাশির মানুষেরা সম্পর্ককে খুব গুরুত্ব দেন। তারা সাধারণত একবার কোনো সম্পর্কে জড়ালে তা গভীরভাবে ধরে রাখতে চান। তাই বাংলা নববর্ষ 1433-এ সম্পর্কের ক্ষেত্রে একটি শান্ত, স্থিতিশীল এবং আন্তরিক পরিবেশ তৈরি হতে পারে। আপনার দেওয়া পয়েন্ট অনুযায়ী সম্পর্ক ভালো থাকবে এবং দাম্পত্য জীবনও সুখকর হওয়ার ইঙ্গিত আছে। এর মানে এই নয় যে কোনো সমস্যা হবে না, তবে বড় কোনো অস্থিরতা বা ভাঙনের ইঙ্গিত দেখা যাচ্ছে না। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। বৃষ রাশির মানুষ অনেক সময় নিজের অবস্থানে দৃঢ় থাকেন। এটা ভালো, কারণ এতে স্থিরতা থাকে, কিন্তু কখনো কখনো সেই দৃঢ়তাই একগুঁয়েমি হিসেবে প্রকাশ পেতে পারে। তাই এই বছর জীবনসঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া, কথা শোনা এবং প্রয়োজন হলে ছাড় দেওয়ার মানসিকতা সম্পর্ককে আরো মজবুত করবে। ছোটখাটো মনোমালিন্য যদি হয়ও, তা বড় সমস্যা হবে আই মিন হবে হতে হবে এমন নয়। শুধু সংযম আর ধৈর্য থাকলেই হবে। পরিবারের ক্ষেত্রেও বছরটি আনন্দদায়ক হবে। পরিবারের ভেতরে সুখ, স্নেহ আর মিলন বাড়তে পারে। নতুন কোনো আত্মীয় স্বজন বা পরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে, যা সামাজিক পরিসরও বাড়াবে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাবনা দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরিবারের কোনো বিষয়ে তাড়াহুড়া করলে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বৃষরাশির মানুষেরা সাধারণত শান্তিপ্রিয়, তাই তারা যদি কথা বলার সময় নরম থাকেন এবং অন্যের কথা মন দিয়ে শোনেন, তাহলে পারিবারিক পরিবেশ আরো সুন্দর থাকবে। এই বছর প্রেম ও পরিবার দুই ক্ষেত্রেই স্থিতিশীলতা, আনন্দ আর বোঝাপড়ার সম্ভাবনা আছে। শুধু দরকার অল্প ধৈর্য, অল্প নমনীয়তা আর একটু বেশি মনোযোগ। স্বাস্থ্য আর শিক্ষা ক্ষেত্রে দেখা যায় বৃষ রাশির বাংলা নববর্ষ 1433-এ স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। এটা আশা অবশ্যই আশাব্যঞ্জক, কিন্তু ভালো থাকলেও ছোটখাটো সতর্কতা প্রয়োজন হবে, বিশেষ করে পেট ও লিভারের বিষয়। তাই খাদ্যাভ্যাস, ঘুম আর দৈনন্দিন রুটিনে একটু শৃঙ্খলা দরকার। অনেক সময় বৃষ রাশির মানুষ আরামে থাকতে পছন্দ করেন, আর সেই আরাম কখনো কখনো শরীরের যত্নে অবহেলা তৈরি করতে পারে। এই বছর সেটা না করাই ভালো। যদি আপনি নিজেকে সুস্থ রাখতে চান, তাহলে শুরু থেকেই নিজের খাবার দাবার, বিশ্রাম আর শরীর চর্চার দিকে খেয়াল রাখা দরকার। ছোটখাটো সমস্যা শুরুতেই গুরুত্ব দিলে পরে বড় সমস্যা হওয়ার সম্ভাবনা কমে যায়। ক্লান্তি, হজমে সমস্যা বা অনিয়মিত জীবনযাপন থেকে শরীর কিছু সংকেত দিতে পারে। তাই শরীরের কথা শুনতে হবে। মানসিক শান্তিও শরীরের সঙ্গে গভীরভাবে জড়িত। অতিরিক্ত দুশ্চিন্তা বা কাজের চাপ অনেক সময় শরীরকে দুর্বল করে দেয়। তাই ভারসাম্য বজায় রাখা খুব দরকার। আর ওদিকে শিক্ষার ক্ষেত্রে এই বছর ভালো সম্ভাবনা আছে, তবে মনোযোগ ধরে রাখতে হবে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য নিয়মিত প্রস্তুতি খুব জরুরি। বৃষ রাশির মানুষ সাধারণত ধীর কিন্তু স্থিরভাবে এগোন, আর শিক্ষাক্ষেত্রে এই গুণটা খুব কাজে দেবে। তবে কখনো কখনো বেশি আরামপ্রিয় হয়ে পড়লে গতি কমে যেতে পারে। তাই এই বছর পড়াশোনায় নিয়ম মেনে চলা, বারবার রিভিশন করা আর লক্ষ্য ঠিক রেখে এগোনো উচিত। যারা উচ্চশিক্ষায় আছেন বা উচ্চশিক্ষা নিতে চান, তাদের জন্য সুযোগ তৈরি হতে পারে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে এবং শিক্ষার অগ্রগতির সুযোগ আছে। তবে সফলতার জন্য শৃঙ্খলা, মনোযোগ আর ধৈর্য, এই তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তো সবশেষে আমি এটাই বলতে চাই, বৃষ রাশির বাংলা নববর্ষ 1433 একদিকে যেমন সৌভাগ্যের বছর হতে পারে, তেমনি আহ নিজের ভিত শক্ত করারও সময়। এই বছর নিজের চেষ্টার উপরে ভরসা রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাগ্য সহায় হতে পারে, কিন্তু বৃষ রাশির আসল শক্তি হলো ধৈর্য, অধ্যবসায় আর স্থিরতা। তাই যেটা করবেন তা ভেবে চিন্তে করবেন। দ্রুত ফল না পেলেও হতাশ হবেন না, কারণ অনেক ভালো ফল ধীরে ধীরে আসবে। এই বছর সঞ্চয়ের দিকে নজর দেওয়া খুব দরকার। আয় বাড়লেও যদি খরচ নিয়ন্ত্রণ না থাকে, তাহলে পরে চাপ তৈরি হতে পারে। তাই আর্থিক পরিকল্পনা করে এগোনোই বুদ্ধিমানের কাজ। সম্পর্ক, কাজ, স্বাস্থ্য সব জায়গায় ভারসাম্য বজায় রাখলে 1433 সাল অনেক বেশি সুন্দরভাবে কাটানো সম্ভব হবে। আর যেহেতু 1433 শেষে 1434-এ 7.5 শুরু হবে, তাই এই বছরটিকে
ভবিষ্যতের প্রস্তুতির সময় হিসেবে দেখা উচিত। এখন থেকেই যদি আপনি আর্থিক, মানসিক আর পারিবারিক দিক গুছিয়ে নেন তাহলে পরের বছরের চাপ অনেকটাই কমে যাবে। তাই এই বছরের মূল বার্তা হলো ধৈর্য ধরুন, নিজের সিদ্ধান্তে ভরসা রাখুন, খরচে সংযম রাখুন আর জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তভাবে এগিয়ে চলুন। বৃষ রাশির জন্য 1433 সাল হয়ে উঠুক স্থির উন্নতি, শুভ সম্ভাবনা আর মজবুত ভবিষ্যতের বছর। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।